আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি। বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মোর চঞ্চল রে। বৈরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে, বৈরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে। গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে, আজ মন মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে, আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই। মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই। পরের বেটি সেও তো কাঁদবে, আর তো কেহ নাই রে, আজ মন মোর চঞ্চল রে। নারে তাকবীর। উপস্থিত সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই রহমতপুর মুরলি রাহিকার এই মাদ্রাসার ভিতরে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর সকলেই অন্তর থেকে মুহাব্বতের সাথে পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে কুরবানি সম্পর্কে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহি হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, কুরবানি বলতে শুধু জানোয়ার কুরবানির দিন জবাই করে দেব তা নয়, এটারই নাম কুরবানি নয়। কুরবানি জান মাল দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি করার জন্য যেটা আল্লাহর রাহে খরচ করবেন, এটা হলো একটা কুরবানি। এটা কোন মাস চলছে এখন আরবিতে? জিকাদা মাস চলছে নাকি? এর পরে একটা মাস আসবে জিলহজ, যে মাসে হজ হয়।
হাজিরা এখন চলে গেছে না মক্কা, সব চলে গেছেন মক্কা। ওই সামনে মাসে হজ হয়। হজ ইসলামের 5টা আরকানের মধ্যে একটা হলো আরকান। ইসলামের যে 5টা বড় বড় খুঁটি আছে, আরকান আছে, তার মধ্যে একটা হলো রুকন, হলো কি একটা হজ, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানের উপরে জীবনে একবার ফরজ করেছেন। ওই লোকটার উপরে, যেই লোকটার আল্লাহ তাবারক ওয়া তাআলা শক্তি দিয়েছেন মক্কা মদিনা যাওয়া আসা, জীবনে একবার হজ ফরজ আছে। ভাই আমার, এই যে কুরবানিটা এলো কোথা থেকে? কুরবানি বলতে জানোয়ার জবাই করে দেব তা নয়। কিছু কুরবানির মাসলা মাসাইল আছে। আল্লাহ রাসূল বলেছেন বছরে 5টা দিন রোজা করা আল্লাহ হারাম করে দিয়েছেন। কয়টা দিন? 5টা দিন। ভালো করে শুনবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা 12 মাসে 5টা দিন রোজা করা হারাম করে দিয়েছেন। যদি কোনো মানুষ নেকি মনে করে রোজা করে, ওর গুনাহ হয়ে যাবে। কোন কোন দিন? একটা হলো ঈদুল ফিতর, যেদিন 1 মাস রোজা রেখে ঈদের নামাজ পড়িতে যায় সেদিন। আর একদিন হলো এই যে সামনে মাসের জিলহিজ্জার 10 তারিখে যেদিন কুরবানি করব সেদিন। আর কুরবানির পরে আরো 3 দিন, চাঁদের 10 তারিখে কুরবানি করব, তারপরে চাঁদের 11 তারিখ, চাঁদের 12 তারিখ, চাঁদের 13 তারিখ কুরবানির দিন, আর কুরবানির পরে 3 দিন, তো 4 দিন এদিকে হয়ে গেল। আর একদিন হলো ঈদের দিন। এই 5টা দিনে রোজা করা আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। তাহলে বলবেন 4 দিন কেন আল্লাহ হারাম করলেন ওদিকে? এটা সবাই জানছি যে কুরবানির দিনে কুরবানি করা হয়, এটা হলো খুশির দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে খুশি দিয়েছেন। আর পরে যেটা 3 দিন এক আইয়ামে তাশরিক বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন তুমি যদি চাঁদের 10 তারিখে কুরবানি করতে না পারো তো চাঁদের 11 তারিখে করো, চাঁদের 11 তারিখে করতে না পারো চাঁদের 12 তারিখে কুরবানি করো, চাঁদের 12 তারিখে কুরবানি করতে না পারো চাঁদের 13 তারিখে সূর্য ডোবার আগে আগে পর্যন্ত তোমাকে কুরবানি করতে হবে। এটা হলো 4টা দিন কুরবানির দিন। এবারে আমাদের মধ্যে একটা সমাজে একটা মানে কথা আছে, আর কত মানুষ আমলও করছে, যে কুরবানির দিন কুরবানির নামে এক বেলা রোজা রাখে। রাখে না? কত ভাই রাগে রোজা এক বেলা। মা খালারা বলে তুই কুরবানি দিলি, রোজা করবি না? আচ্ছা বলেন তো, আল্লাহর নবী তো কুরবানির দিন রোজা রাখা হারাম করে দিয়েছেন, গুনাহ হয়ে যাবে। তা আমার মায়েরা খালারা ভাইরাকে বলবো, ভাইরে মা খালা, আপনারা এক বেলা রোজা কুরবানির জন্য কেমন রোজা রাখবেন? কেমন এটা রোজা? ভাইরে এটা রোজা নয়, এটার নাম রোজা নয়। এক বেলা জীবনে কোনোদিন রোজা হয়েছে যে ভাই? এক বেলা রোজা হয়েছে কি? জীবনে কোনোদিন এক বেলা রোজা হয় না। যদি এক বেলা রোজা হইতো তাহলে তো রমজান মাসে যদি দুপুরে শুধু পেট ভরে খাওয়া দূরের কথা, 1 গ্লাস করে পানি যদি পান করতে পাইত তো কেউ রোজা ছাড়তো না? একটা ছাড়তো? যদি সূর্য ডুবার 5 মিনিট 2 মিনিট আগে যদি কেউ জেনে শুনে যে সূর্য ডুবেনি, এখানে 2 মিনিট আগে পানি পান করেলি, একটা খাজুর খাইলি, ওর রোজা হইবে? হইবে না। এই দুপুরে পেট ঠেসা খানা খাইবে বকরিদের দিন গোশত দিয়ে, আর দিয়ে বলছে যে আমি একটা রোজা করব। কেমন রোজা এটা? তাহলে বলবেন আছে কি মাওলানা? তাহলে সুন্নাত তরিকা হলো কি? আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মতরা তোমরা শুনে নাও, এ আমার মায়েরা খালারা শুনেন, নবী বলেছেন যখন তোমরা ঈদের নামাজ পড়িতে যাবে, যখন ঈদের নামাজ পড়িতে যাবে তখন তোমরা বাড়িতে কিছু খানা পিনা খেয়ে যাও, বিজোড় খাজুর খেয়ে যাও, খাজুর না আছে তুমি আন্ধারসা খেয়ে যাও, লাচ্ছা খেয়ে যাও, চা খেয়ে যাও, ভাত খেয়ে যাও, রুটি খেয়ে যাও, ক্ষীর খেয়ে যাও, বিস্কিট খেয়ে যাও, যা তোমার বাড়িতে জুটবে আছে। নবী বলেছেন ঈদের নামাজ যখন তুমি পড়িতে যাবে তুমি কিছু খেয়ে যাও, আর বকরিদের নামাজ যখন পড়িতে যাবে তুমি যদি পারো সুন্নাতের পরে যদি আমল করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নেকি দান করবেন। কি সুন্নাতটা হলো? নবী বলেছেন সন্ধ্যা বেলাতে তুমি যা খেয়ে নেবে আর তোমাকে আর খানা খেতে হবে না, ফজরের পর আর তোমাকে খেতে হবে না। ওই যে যা খেয়েছেন এশারের নামাজের আগে আগে ওই খাওয়াতে আপনাকে থাকতে হবে। ফজরের
নামাজের পর আপনি ঈদগাহের মাঠে নামাজ পড়তে চলে গেলেন। এবার কিন্তু নামাজ পড়লেন, খুতবা শুনলেন, এবার তাড়াতাড়ি করে বাড়ি এলেন। নবী বলেছেন তুমি কুরবানি জবাই করো। কুরবানি জবাই করার পর তুমি যে কুরবানির জানোয়ার জবাই করেছো, ওই জানোয়ারের মাংস তুমি খাও, ওই গোশত তুমি খাও। এটা হলো সুন্নাত তরিকা। এটা যদি কোনো মানুষ আমল করলে নেকি পাবে, না করলে গুনাহ হবে না। এটা হলো সুন্নাত তরিকা, এর নাম কিন্তু রোজা নয়। এটার নাম রোজা নয়। আপনি ঈদের নামাজ পড়িতে চলে গেলেন, যা সন্ধ্যাবেলাতে খেয়েছেন আর খেতে হবে না। তাড়াতাড়ি করে বাড়িয়েছেন, কুরবানি করেন। কুরবানির গোটাই জানোয়ার করতে তো সময় লাগবে। 1 কেজি 2 কেজি আগে বাড়িতে দিয়ে দেন, এই রান্না বান্না করো, তারপর আমরা আসছি। রান্না বান্না হবে, এবার তারপরে তখন আপনি যে খেলেন। এটা হলো সুন্নাত তরিকা, এটা রাসূলের হাদিস। ভাইরে, আর কিছু আছে আমলের কথা। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতরা তোমরা শুনে নাও, যারা কুরবানির জানোয়ার কুরবানি করবে, যারা কুরবানি করবে, কুরবানির জানোয়ার কিনেছে কিংবা এখনো কিনতে পারেনি, নবী বলেছেন উম্মতরে, যারা কুরবানির জানোয়ার খরিদ করেছে কিংবা এখনো করেনি কিন্তু ইরাদা আছে কুরবানি করব, ওই লোকটার ব্যাপারে নবী বলেছেন, যখন জিলহিজ্জা মাসের চাঁদ যখন উঠে যাবে, চাঁদ যখন তুমি পশ্চিম দিকে দেখবে উঠে গেছে, চাঁদ ওঠা থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত নবী বলেছেন তোমার শরীরের তুমি কিছু কাটতে পাবে না, তুমি মোচ কাটতে পাবে না, তুমি দাড়ি কাটতে পাবে না, মাথার চুল কাটতে পাবে না, তুমি কুনি কাটতে পাবে না। নবী বলেছেন শরীরের তুমি কোনো জিনিস কাটতে পাবে না। কোন লোকেরা? যারা কুরবানির ইরাদা করেছে। আপনি কুরবানি কিনেননি, এখনো চাঁদ উঠে গেছে, কিন্তু ইরাদা করেছেন জানোয়ার কিনবো। পরবের দিনই আপনি কিনেন, ঈদের দিনই আপনি কিনেন, মানা নাই, কিন্তু ইরাদা করেছেন কুরবানি কিনবো। রাসূল বলছেন যতক্ষণ তোমার কুরবানির জানোয়ার জবাই না হবে ততক্ষণ পর্যন্ত তুমি শরীরের মাথার চুল কাটতে পাবে না, মোচ কাটতে পাবে না, বগল সাফ করতে পাবে না, সারামগার গোড়াতে যে গেলে চুল আছে ওগুলা সাফ করতে পাবে না, কুনি তুমি কাটতে পাবে না। এই সমস্ত জিনিস থেকে তোমাকে কি করতে হবে? রুখতে হবে। কিন্তু মুসলমান, বাড়িতে কুটুম চলে এসেছে, বাড়িতে কুটুম চলে এসেছে, মুরগা জবাই করতে হবে, হাঁস বদক জবাই করতে হবে, তার জন্য কিন্তু মানা নাই। মাছ জবাই করতে হবে, মানা নাই। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, তোমার বাড়িতে মুরগা আছে, মুরগি আছে, হাঁস আছে, বতক আছে, বকরি আছে, তুমি জবাই করো। যারা কুরবানি করবে ওরা জবাই করতে পারে, কোনো গুনাহ নাই। যেটা রাসূল শুধু নিষেধ করেছেন সেটা হলো কি মানুষ শরীরের কোনো জিনিস কাটতে পাবে না। এটা হলো কি সুন্নাত তরিকা। আর কি করতে হবে? আল্লাহ রাসূল বলেছেন কুরবানি তোমরা যখন করবে নামাজ পড়ার পর তোমরা কুরবানি করো, আর খবরদার নামাজ পড়ার আগে তোমরা কুরবানি করিও না, কারণ নামাজের আগে যদি কুরবানি করো তোমাদের কিন্তু কুরবানি হবে না। একজন সাহাবী ঈদগাহের মাঠে দাঁড় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভেবেছি আজকে খাওয়া পিন্দার দিন, আমি তো কুরবানি ফজরের নামাজের পর জবাই করে দিয়েছি, আর জবাই করার পর আমি ঈদের নামাজ পড়িতে এসেছি, নবী গো বকরীদের নামাজ পড়িতে এসেছি, আমি তো আগে জবাই করে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে তোমার কুরবানি হলো না রে বাবা, তোমার কুরবানি হলো না, কারণ তোমার গোশত খাওয়া হলো, মাংস খাওয়া হলো, তোমার কুরবানি হলো না। তোমাকে যদি কুরবানি করতে হয় তাহলে নামাজের পর তুমি কুরবানি করো। নারে তাকবীর। নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো।
হাসরেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো। কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো। নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো। নবী একবার দেখা দিও গো। তাহলে বুঝলেন কুরবানি করতে হবে কখন? নামাজ পড়ার পর। এবার রাসূল বলেছেন, হে আমার উম্মতরা তোমরা শুনে নাও, তোমরা যখন জানোয়ারটাকে জবাই করবে, জানোয়ারের কিছু আইবের কথা নবী বলেছেন। ওই আইব যদি তোমার জানোয়ারের মধ্যে থাকে, তাহলে ওই জানোয়ারটা খবরদার তুমি জবাই করিও না। এক নম্বরে নবী বলেছেন, উম্মত রে, যদি তুমি যে জানোয়ারটাকে কুরবানি করবে, ওই জানোয়ারটা যদি টেরা হয়, ওই জানোয়ারটা যদি কানা হয়, এই কানা হওয়াটা একটা আইব হয়ে গেল, এই টেরা হওয়াটা একটা আইব হয়ে গেল। ওই কানা জানোয়ার খবরদার আল্লাহর রাহে তুমি জবাই করিও না। এমনি খুব জবাই করে খান না, জাফত খান মানা নাই, কিন্তু কুরবানির জন্য কানা জানোয়ার জবাই করা চলবে না। খুব আর কোন জানোয়ার চলবে না? নবী বলেছেন, যে জানোয়ার তুমি কুরবানি করবে, ওই জানোয়ারটা যদি ঝনকা লাগা থাকে, ওই জানোয়ারটা যদি ঝনকা লাগা হয়, ওই জানোয়ারটা যদি হাঁটছে তো ল্যাংড়া ল্যাংড়া হাঁটে, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত ওই জানোয়ার খবরদার খবরদার তুমি জবাই করিও না। কারণ ঝনকা লাগা ল্যাংড়া জানোয়ারের কুরবানি আল্লাহ রাব্বুল আমিন কবুল করবেন না। আর কোন জানোয়ারের কবুল হবে না? আল্লাহ রাসূল বলেছেন, যে জানোয়ারের মধ্যে গোদা নাই, যে জানোয়ারের মধ্যে হাড় শুধু ভরা আছে, কমজোর জানোয়ার, দেখতে দুর্বল, নবী বলেছেন খবরদার খবরদার ওই জানোয়ার তুমি কিন্তু জবাই করিও না। আল্লাহ রাসূল বলেছেন, সিং ভেঙে গেছে, সিং ভাঙা জানোয়ারে তুমি কুরবানি করিও না। ল্যাং কাটা আছে, কান কাটা আছে, খবরদার এরকম জানোয়ারে তুমি আল্লাহর রাহে কবুল হবে না। এরকম জানোয়ারের তোমরা কুরবানি করিও না। কিন্তু হ্যাঁ, একটুখানি কোন জায়গাতে চামড়া উঠে গেছে, সাধারণ ধরেন একটুখানি চামড়া উঠে গেছে, এগুলা কোনো আইব লয়। কান আছে, ওই যে ফুটা করা আছে কান, এটা কোনো আইব লয়। কান এক একটু ধরেন কান্না গালে এক একটু কেটে গেছে, হালকা ফুলকা চুল টুল বাড়িয়ে গেছে, এটা কোনো আইব লয়। এই ধরনের জানোয়ার কিন্তু আইবদার হইল না। খুব আরো একটা জানালেন ভাই মুসলমান, জানোয়ার তো কিনতে হবে, কিন্তু দাঁতা জানোয়ারের কুরবানি করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, লা তাসবাহু ইল্লা মুসিন্না, হে আমার উম্মতেরা, তোমরা কুরবানি যখন করবে, তোমরা দাঁতা জানোয়ারের তোমরা কুরবানি করো। মুসিন্না আসলে বলা হয়েছে এই সামনেকার দুধের যে দাঁত আছে, এই দুটা দাঁত ঝইরা বাড়া চাই, একে মুসিন্না বলা হয়েছে। রাসূল বলেছেন, বিনা দাঁতের জানোয়ার তোমরা কুরবানি করিও না। মেলায় লোক কহে না, হাজি মাওলানা 13, 14 মাস, 15 মাস, 16 মাস হয়ে গেল জি মাওলানা, একবারে দলসলে হয়েছে জি মাওলানা, 15 কিলো ওজন হবে কিন্তু তাতে নেই, হবে না কুরবানি। যত ওজনের হয়ে যাক আপনার, রাসূলের হাদিস, বিনা দাঁতা জানোয়ার তুমি কুরবানি করিও না, যত ওজন হয়ে যাক আপনার কুরবানি কিন্তু হবে না। খুব আর কি করতে হবে? আল্লাহ রাসূল বলেছেন, একটা গোটা জানোয়ার একটা পরিবারের জন্য যথেষ্ট। বাড়িতে আপনার ভাই আছে, বাড়িতে মা আছে, বাড়িতে দাদু আছে, বাড়িতে বহু আছে, বাড়িতে বেটা আছে, বাড়িতে বিবি আছে, যত পরিবার আপনার বাড়িতে আছে, নবী বলেছেন একটা জানোয়ার যথেষ্ট। গোটা পরিবারের জন্য একটা জানোয়ার হয়ে গেল কাফি। হ্যাঁ, বেটা আলাদা দিবে দিতে পারে, মা আলাদা দিবে দিতে পারে, বহু আলাদা দিবে দিতে পারে, বিবি আলাদা দিবে দিতে পারে, মানা নাই। কিন্তু নবী বলেছেন একটা গোটা জানোয়ার একটা পরিবারের জন্য যথেষ্ট। এই জায়গাখানে একটা আমরা ভুল করছি। কি ভুল? একটা খাসি কুরবানি দেব ধরেন, তো একটা লোকের নামে দেব,
আমরা যে খাসি কুরবানি দিব তো একটা লোকের নামে দিব, গরু কুরবানি দিব একটা লোকের নামে দিব, এটা ভুল হয়ে গেল। রাসূল বলেছেন সবারই তরফ থেকে তুমি নিয়াত করে নাও, সকলের জন্য যথেষ্ট। একটা লোকের তুমি নিয়াত করবে তাই একটা লোকই পেলে, আর তোমরা যদি গোটাই পরিবারের জন্য যদি তুমি নিয়াত করে নাও তো একটা জানোয়ার তো সবারই জন্য যথেষ্ট হয়ে গেল। এই জন্য সকল মানুষের তরফ থেকে, একটা পরিবারের তরফ থেকে একটা জানোয়ার যথেষ্ট। আর কি আছে? আল্লাহ রাসূল বলেছেন এই যুলহিজ্জা মাসের 9 তারিখে ইয়াউমে আরাফার দিন বলা হয়। ইয়াউমে আরাফার দিন বলা হয়েছে, চাঁদের 9 তারিখে ইয়াউমে আরাফা বলা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, চাঁদের 9 তারিখে যদি তুমি একটা রোজা করো, একটা রোজা যদি করো, রোজাটা কে করবে? যারা বুড়া মানুষ তারাও করবে, যারা জোয়ান মানুষ তারাও করবে, যারা বেটি ছেলে তারাও করবে, যারা মহিলা তারাও করবে। যারা করলে নেকি আছে, না করলে কিন্তু গুনাহ নাই। কত নেকি আছে রে মুসলমান, নবীর হাদিস শুনেন। ওরে আল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন যদি ইয়াউমে আরফা মানে আরফার যদি তুমি একটা রোজা করো, এই দিন পড়বে তার আগা দিন, বকরা ঈদের দিনের আগে একটা যদি রোজা করো, নবী বলেছেন উম্মত একটা রোজার নেকি হলো এত, গত 1 বছর কার আর সামনে যেটা বছর আসবে মিলিয়ে 2 বছরকার গুনাহ আল্লাহ আপনার মাফ করে দেবে। সুবহানাল্লাহ। গত 1 বছর যেটা চলে গেল আর যেটা সামনে যেটা বছর আসবে, রাসূল বলেছেন আরফার একটা রোজা যদি কোনো নর, কোনো নারী, কোনো মা, কোনো ভাই, কোনো বোন একটা যদি বকরাদের একদিন আগে ধরেন চাঁদের 10 তারিখে বকরিদ পড়ব, চাঁদের 9 তারিখে যদি রোজাটা রাখি, নবী বলেছেন উম্মত রে তোমার জীবনের যত ছোট ছোট গুনাহ আছে, তোমার জীবনের যত সাগীরা গুনাহ আছে, 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আমিন তোমার মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এত হলো এটা ফজিলতের দিন। আর কি আছে এই মাসে? আল্লাহ রাসূল বলেছেন এই চাঁদ যখন উঠে যাবে, চাঁদ ওঠা থেকে নিয়ে তুমি যত পারবে এই তাকবীর গুলা, যেগুলা ঈদের তাকবীর আছে, বকরিদের তাকবীর আছে, তুমি বেশি বেশি করে পড়ো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কখন পড়িতে হবে? নামাজ পড়িতে চলে গেছেন, সালাম ফিরা তাসবিহ তাহলিল করে বসে আছেন, এখনো জামাতের টাইম আছে, মনে মনে পড়েন। নামাজ পড়া হয়ে গেল, এই তাসবিহ তাহলিল করার পর আপনি বসে বসে পড়েন। নামাজ পড়িতে যাচ্ছেন, নামাজ পড়িতে যাচ্ছেন, আপনি পড়তে পড়তে চলে গেলেন। নামাজ পড়ে বাড়িতে রওনা হয়ে গেছেন, পড়িতে পড়তে আসেন। আপনি মার্কেট চলে যাচ্ছেন, মোটরসাইকেলে সাইকেলে হাঁটে যাচ্ছেন, পড়িতে পড়িতে চলে যাবেন। মায়েরা খালারা বাড়িতে রান্না বান্না করবে, পড়বে। মায়েরা খালারা বাড়ি ছেড়ে দিবে, পড়বে। যে কোন টাইমে সময়তে নবী বলেছেন তোমরা আল্লাহর শুকরিয়া কত বড়াই করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে কুরবানির মেলায় কথা আছে আরো। এবার কুরবানি কার জন্য করতে হবে? কার জন্য কুরবানি করতে হবে? জোরে বলেন। কাকে রাজি করার জন্য কুরবানি করতে হবে? আল্লাহকে না বেটা বেটিকে? আল্লাহকে। মেলায় মানুষ কুরবানি করে জানেন,